ফ্রেন্ডস, ১ বছর চাকরি হলেই পাওয়া যাবে গ্র্যাচুইটি। ৪০ বছর বয়সের পরে পাবেন অ্যানুয়াল হেলথ চেক আপ। মহিলারা নাইট শিফটে কাজ করতে পারবে এবং বিভিন্ন যে ডেলিভারি বয় তাদের মিলবে কাজের স্বীকৃতি। এমনই নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে এসছে নতুন লেবার ল, শ্রম আইন। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব শ্রম আইনে কি কি পরিবর্তন এনেছে এবং কতটা হেল্পফুল হবে, এবং আইএনটিইউসি, এআইটিইউসি এবং সি2 কি কি এর অবজেকশন করেছে, কি কি বিরোধিতা করেছে। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে জানব। তোমরা জানো যে সরকারি চাকরি বাদ দিয়েও আমাদের ভারতবর্ষে অন্তপক্ষে 40 কোটি লোক তারা বিভিন্ন কলে কারখানায় এমএসএমই সেক্টর কাজ করে। তো তাদের অসংগঠিত ক্ষেত্র বলে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু শ্রমিকদের নিরাপত্তার প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু এই শ্রম আইনটা সবচেয়ে বড় হাতিয়ার। এতদিন পর্যন্ত 29টা লেবার ল ছিল, আইন ছিল, সেটাকে 4টে কোডে আনা হয়েছে। সেই 4টে আইন কি কি? 1 নম্বর হচ্ছে কোড অন ওয়েজেস, 2 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড, 3 নম্বর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কোড, 4 নম্বর হচ্ছে দ্য অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন। এই 4টে কোডের মধ্যে টোটাল যে 29টা আইন ছিল সেটাকে আনা হয়েছে। এবার দেখব এই নতুন আইনে কি কি সুবিধা, কি কি নতুন ফেসিলিটি কর্মচারীদের জন্য গভর্নমেন্ট এনেছে। নাম্বার 1 যেটা করেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার। এতদিন পর্যন্ত অসংগঠিত ক্ষেত্রে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল না, কর্মীদের দেওয়া হতো না, কর্তৃপক্ষ দিত না, জাস্ট এটা মৌখিকভাবে হ্যাঁ জয়েন করতে পারো বলে ছেড়ে দিত। কিন্তু এখন গভর্নমেন্ট ম্যান্ডেটরি করেছে প্রত্যেকটা কোম্পানিকে তার যখনই কোনো রিক্রুট করবে তার কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার অবশ্যই ইস্যু করতে হবে। 1 নম্বর নতুন যে নিয়ম এনেছে তাতে 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে পার্মানেন্ট ক্ষেত্রে 1 বছর চাকরি যদি কন্টিনিউয়াস সার্ভিস হয় সে কিন্তু গ্র্যাচুইটি পাবে। গ্র্যাচুইটি একটা দীর্ঘমেয়াদী কাজ করলে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়, এটাকে বলে গ্র্যাচুইটি। 3 নম্বর হচ্ছে মিনিমাম ওয়েজেস, ন্যূনতম যে এখন যে ওয়েজেস আছে একটা শ্রমিকের যে বেতন তার থেকে বাড়ানো হচ্ছে এটা। এবং 4 নম্বর, শ্রমিকের বয়স 40 পেরিয়ে গেলেই কোম্পানিকে তাকে অ্যানুয়াল হেলথ চেক আপ করতে হবে। এটা একটা বড় সুবিধা কিন্তু নতুন যে লেবার ল এনেছে তাতে এনেছে। 5 নম্বর যেটা এসছে যে মহিলারা নাইট শিফটে কাজ করতে পারবে, অর্থাৎ যথেষ্ট সিকিউরিটি থাকবে, কোম্পানিকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু একটা নতুন টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আগের যে লেবার ল ছিল, শ্রম আইন সেটাতে ছিল না। এবং এই গিগ ওয়ার্কার্স কারা না, আপনারা দেখেছেন যে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে আরম্ভ করে বিভিন্ন যে ই কমার্স সাইট রয়েছে, তারপরে 10 মিনিটস এই সমস্ত সাইট, জোম্যাটো, তারপরে হচ্ছে সুইগি থেকে আরম্ভ করে যারা ফুড ডেলিভারি করে, এদেরকে বলে গিগ ওয়ার্কার্স। তো এদের এতদিন পর্যন্ত কোনো সংজ্ঞা ছিল না এবং কোনো স্বীকৃতি ছিল না। নতুন যে শ্রম আইন হয়েছে এদের কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এদের জন্য আস্তে আস্তে হয়তো আবার নতুন নিয়ম আসবে। এইবার এগুলো তো গেল, সমস্ত কিছু আমরা প্লাস পয়েন্ট দেখলাম, নতুন নতুন যে সমস্ত সুবিধাগুলো, নতুন নতুন আইন এসছে শ্রম আইনে। এবার দেখে নেবো যে কি কি অবজেকশন আছে এই নতুন শ্রম আইন নিয়ে। আমাদের দেশে 10টি যে লেবার ইউনিয়ন আছে তার মধ্যে এআইটিইউসি আছে, আইএনটিইউসি আছে, সি2 আছে। তারা যে অবজেকশনগুলো করেছে, নাম্বার 1 অবজেকশন যেটা তারা করেছে, কাজের সময়টা বাড়তে পারে। আপনারা জানেন যে এখন বর্তমানে 8 ঘন্টা কাজ করতে হয়, কিন্তু নতুন যে আইন আনছে তাতে কিন্তু দেখা গেল একটা কর্মীকে 12 ঘন্টা অবধি কাজ করতে হবে। এটা কিন্তু একটা কর্মীর কাছে মেন্টাল খুব প্রেশার, কারণ তার ফ্যামিলি রয়েছে, ফ্যামিলিকে মেনটেন করতে হবে। কারণ ফ্যামিলি ছাড়া তার পক্ষে কাজ করা খুবই মেন্টালি একটা প্রেশার তার উপরে পড়বে। সেই জন্য ফ্যামিলি এবং কাজ এই দুটোর মধ্যে ব্যালেন্স কিন্তু এতে ব্যাহত হবে যদি 12 ঘন্টা কাজের এটা শিফট করে। 12 ঘন্টা কাজের যদি শিফট করে গভর্নমেন্ট, তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে, মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে কিন্তু কর্মচারীরা যাবে। এটা কিন্তু বিভিন্ন ইউনিয়নগুলো বলছে।
নাম্বার যেটা অবজেকশন মানে রেজ করেছে সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত নিয়ম ছিল ধরুন একটি কোম্পানিতে 100-র কম কর্মী কাজ করে। এখন সেই কোম্পানি যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য, ফাইন্যান্সিয়াল স্ট্রেসের জন্য বা মানে লস হচ্ছে, তাহলে তাকে যদি কর্মী ছাঁটাই করতে হতো, তাহলে কিন্তু গভর্নমেন্টের কোনো পারমিশন নিতে হতো না। সেই 100টাকে বাড়িয়ে 300 করা হয়েছে। অর্থাৎ কোনো কোম্পানির যদি 300-র কম কর্মচারী থাকে, তাহলে তাকে কর্মী ছাঁটাই করতে কোনো ধরনের সরকারি অনুমতি নিতে হবে না। এটা কিন্তু একটা বাজে দিক গিয়েছে। তার ফলে কি হয়েছে, যে সমস্ত মানে কারখানায় 300-র কম শ্রমিক থাকবে, তারা কিন্তু একটা ফ্রি হ্যান্ড হয়ে গেল। তারা যখন তখন কর্মী ছাঁটাই করবে। কারণ কর্মী ছাঁটাই একটা খুব সেনসিটিভ ইস্যু। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা সংসার আছে, তার জীবন ধারণ মানে জীবন ধারণের ব্যাপার আছে। সেক্ষেত্রে হুটহাট করে কর্মী ছাঁটাই করলে কিন্তু সে তার এক্সিস্টেন্সিয়াল, তার মানে অস্তিত্বর প্রবলেম হয়ে দেখা দেবে এবং তার সঙ্গে তার ফ্যামিলিও সাফার করবে। এটা একটা বাজে দিক হয়েছে নতুন যে আইন এনেছে, শ্রম আইন। এবং ৩ নম্বর যেটা হচ্ছে, কোনো ইউনিয়নকে স্ট্রাইক ডাকতে গেলে ১৪ দিন আগে নোটিশ দিতে হবে। অর্থাৎ হুট করে আজকে বললাম, আজকে অসন্তোষ সৃষ্টি হলো, কালকেই কারখানা বন্ধ করে দিলাম, সেটা করলে হবে না। ১৪ দিন আগের থেকে নোটিশ দিতে হবে কর্তৃপক্ষকে। তবেই কিন্তু সে হচ্ছে স্ট্রাইক করতে পারবে সেই ইউনিয়ন। তো এই ধরনের কিছু কিছু ভালো দিকও আছে, কিছু কিছু খারাপ দিকও আছে যেটা নিয়ে ইউনিয়ন বলেছে। আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনার কোন নিয়মটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোন নিয়মটা খারাপ লেগেছে নতুন যে শ্রম আইন হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।